আসসালামু আলাইকুম। আজকে আমরা আলাপ করতে যাচ্ছি বাচ্চাদের বই যার নাম এসো সুন্দর জীবন গড়ি এর প্রথম খণ্ড নিয়ে। তো এই বইটির 4টি খণ্ড রয়েছে। আমরা প্রথম খণ্ডের 5 নাম্বার অধ্যায় নিয়ে আলাপ করব। প্রত্যেকটি অধ্যায় এর বাম এবং ডান পাশ রয়েছে। এই 2 পৃষ্ঠায় এক একটি অধ্যায়। তো বাম পাশে রয়েছে বাড়ির কাজ, অনুশীলনী বিভিন্ন রকমের, আর ডান পাশে রয়েছে কিছু ছবি এবং কিছু ছোট ছোট আয়াতের ছবি। তা এখন আমরা যখন বাচ্চাদেরকে পড়তে বলবো বা অভিভাবক বা টিচার তাদেরকে গাইড করবেন, অবশ্যই বাম এবং ডান পাশ মিলায়ে পড়তে হবে। তো এখন আমরা দেখি 5 নম্বর অধ্যায় কি আছে। 5 নম্বর অধ্যায় এর নাম হচ্ছে আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই। এখানে প্রথমেই দেওয়া আছে কাজ। নিচের তালিকা থেকে বাছাই করো, নিচের ছকে লিখো কোনটি আল্লাহর সৃষ্টি। স্টুডেন্ট নিচের তালিকা থেকে লিখবে কোনটি আল্লাহর সৃষ্টি, সেটা এই ছকে ভরবে আর ছকে আবার লিখবে। যেমন তুমি, তোমার অনুভূতি, বোঝার ক্ষমতা, দৃষ্টি, আলো, শোনার ক্ষমতা, স্বাদ নেওয়ার ক্ষমতা, গন্ধ নেওয়ার ক্ষমতা, শরীর, পিতামাতা, বন্ধু-বান্ধব, খাদ্য, ফলমূল, ভালো থাকা, সুস্থ থাকা, ঘুম, চন্দ্র, সূর্য, পৃথিবী। ওভারঅল সবকিছু আসলে কার সৃষ্টি? যদি এটা আল্লাহর সৃষ্টি হয়ে থাকে তাহলে নিচের ছকে যাবে, লিখতে হবে। উপরের তালিকা থেকে নির্ধারণ করো কোনটি আল্লাহ ব্যতীত অন্য কেউ সৃষ্টি করেছে। এখন আল্লাহ ব্যতীত অন্য কেউ যদি সৃষ্টি করে থাকে সেই সবকিছু এই নিচে লিখতে হবে। এখন আল্লাহ সৃষ্টি করেছেন ড্যাশ, এবং আমরা সবকিছুর জন্য সম্পূর্ণরূপে আল্লাহর উপর নির্ভরশীল। এটা স্বীকার করে আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ, যার অর্থ ড্যাশ ছাড়া আর কোনো প্রভু বা শক্তি নেই। এখন এই শূন্যস্থান পূরণ করার জন্য একজন স্টুডেন্ট এই ডান পাশের যে ছবি সেগুলো দেখতে পারে অথবা তার চিন্তা শক্তি ইউজ করতে পারে, এই শূন্যস্থান পূরণ করতে পারে। প্রত্যেকটা শূন্যস্থানের জন্য মার্কস রয়েছে 1 করে। এখন আমরা যখন বিপদে পড়ি অথবা কোনো কিছু চাই তখন ড্যাশ এর কাছে সাহায্য চাইব। দৃঢ়ভাবে বিশ্বাস করতে হবে যে শুধুমাত্র আল্লাহই পারে সকল সমস্যার সমাধান করতে এবং আমাদের যা অভাব তা তিনি পূরণ করতে পারেন। যেহেতু আল্লাহ আমাদের সবকিছু দিয়েছেন তাই তা স্মরণ করে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত বারবার যতটা সম্ভব। আল্লাহ আমাদের যা নির্দেশ দিয়েছেন তাও করা উচিত। আল্লাহ তার নবীদের মাধ্যমে আমাদের জানিয়ে দিয়েছেন কি করা উচিত। এখানে বাড়ির কাজ দেওয়া আছে। বাড়ির কাজ কি? বাড়ির কাজ হচ্ছে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এবং ঘুমাতে যাওয়ার আগে আমরা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারি। আল্লাহর দেওয়া নিয়ামতের কথা চিন্তা করে কতবার তাকে ধন্যবাদ দাও এবং বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তা নিচের তালিকায় টিক চিহ্ন দিয়ে চিহ্নিত করতে হবে। যেমন দিন, কোন দিন এটা, তারিখ, তারপরে চিন্তা করলাম কিনা, ধন্যবাদ দিলাম কিনা, কালেমা পড়লাম কিনা, এখানে কিন্তু টিক চিহ্ন দিতে হবে। আবার এটা হচ্ছে ঘুম থেকে ওঠার পর এবং এটা হচ্ছে ঘুমাতে যাওয়ার আগে, মানে রাতে। সে এগুলো করলো কিনা দিন তারিখ লিখে সে জাস্ট টিক চিহ্ন দিবে। উপরের ছকটি 7 দিন ধরে ব্যবহার করতে হবে। চিন্তা, ধন্যবাদ, কালেমা, কলামে টিক চিহ্ন দাও। যখন তোমার আল্লাহর দেওয়া জিনিসের কথা চিন্তা করে তাকে ধন্যবাদ দেওয়ার কথা এবং কালেমা পড়ার কথা মনে থাকে তখনই টিক চিহ্ন দাও। তো আমাদের এই কৃতজ্ঞতা জ্ঞাপনের যে বিষয়টা, এটা কিন্তু এখানে একটা সিস্টেমের মধ্যে আনা হয়েছে যে আমাদেরকে অভ্যাস করতে হবে। তো অভ্যাসের বিষয়টা এখানে কিন্তু সুন্দরভাবে একটা প্রসেসের মাধ্যমে দেওয়া আছে। এটা শুধু ছোটরা না, বড়দের জন্য একটা
শিক্ষণীয় একটা বিষয় হতে পারে। তো আমরা ছবিগুলো দেখতে পারি। এখানে ছবিগুলো কিন্তু খুবই চাইল্ডিশ ওয়েতে আঁকা, তো যাতে চিলড্রেনরা এটা দেখে ইন্টারেস্টেড হতে পারে, এটার ভিতরে কোনো কারেকশন থাকলে সে নিজেই কালার করতে পারে, নিজেই কোনো ভালোভাবে আঁকাতে পারে। তো এই জন্যই এই ছবিগুলো দেওয়া। যেমন দেখেন, আমরা ঘুম থেকে উঠলাম, এটার একটা ছবি আছে, আর ঘুমাতে যাওয়ার আগে আমাদের একটা ছবি দেওয়া আছে, এবং এখানে একটা আয়াতও দেওয়া আছে যে আল্লাহ এখানে নিয়মিত স্মরণ করতে বলছেন এবং তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করতে বলছেন, এবং এটা নিয়মিত করতে বলছেন। তো ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই।